আজ একটা দারুণ স্বাদের টিফিন রেসিপি নিয়ে হাজির হয়েছি। নমস্কার বন্ধুরা, রূপা সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। একদম নরম তুলতুলে ভীষণ টেস্টি টেস্টি পেঁয়াজ কলির পরোটা। এটা শুধুই কিন্তু খাওয়া হয়ে যাবে। নামমাত্র তেল দিয়ে দারুণ স্বাস্থ্যকর ও পুষ্টিকর টিফিন রেসিপি আজ আমি শেয়ার করছি। স্কুল, কলেজ বা অফিসের জন্য ঝটপট বানিয়ে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। টিফিনটা বানানোর জন্য এখানে আমি বেশ কিছুটা পেঁয়াজ কলিকে খুব ছোট ছোট করে এইভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর তারই সাথে ছোট বাটির 1 বাটি কিন্তু আমি এখানে সুজি নিয়েছি। আমি টিফিনটা খুব অল্প পরিমাণে বানাবো, তাই আমি এইভাবে নিয়েছি। যদি আপনারা একটু বেশি করে বানান তবে সুজির পরিমাণ আর পেঁয়াজ কলির পরিমাণ অবশ্যই একটু বেশি করে নেবেন। সবার প্রথমে আমি স্টাফিং অর্থাৎ পুরটা বানিয়ে নেব। তার জন্য আমি 1 চামচের মতো রাইস ব্র্যান অয়েল দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু গ্রেট করা আদা। তারই সাথে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন বন্ধুরা। বেশি ভাজা ভাজা করার দরকার নেই, এটা আদাটা দিলে একটা সুন্দর ফ্লেভার হবে, ওই জন্য দিলাম। এবার কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কলিটা দিয়ে দিলাম। পেঁয়াজ কলিটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি এর ওপরে পরিমাণ মতো একটু নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। পেঁয়াজ পরোটা তো আপনারা খেয়েছেন, তবে এভাবে একবার পেঁয়াজ কলি দিয়ে পরোটা তৈরি করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুব সুস্বাদু হয়। পেঁয়াজ পরোটার রেসিপি আমার চ্যানেলেই দেওয়া আছে, যদি আপনাদের মধ্যে কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নিতে পারেন। পেঁয়াজ কলির যেহেতু জল পরে ধুয়েছি আমি, অনেকটার মধ্যে জলের পরিমাণ তো আছেই, এই জলেতেই পেঁয়াজ কলিটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে। আমি একটু ঢাকা চাপা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। মিনিট 2 পর ঢাকাটা খুললাম। দেখুন বন্ধুরা, পেঁয়াজ কলিটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আর কমে অল্পও হয়ে গেছে। এখনও হালকা হালকা জলের ভাবটা আছে। পেঁয়াজ কলি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে। পেঁয়াজ কলি সিদ্ধ হতে খুব বেশি সময় তো লাগে না, অল্প সময়েই এটা হয়ে যায়। এইবার আমি একটু মশলা দিয়ে দেব। এর মধ্যে নিয়ে নিয়েছি 1 চা চামচ চাট মশলা আর 1 চা চামচ ভাজা মশলা। এটা ধনে, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে আমার গুঁড়ো করা থাকে। আর দিয়ে দিচ্ছি ছোট বাটির 1 বাটি ধনে পাতা কুচি। যেহেতু শীতকাল এখন ধনে পাতা কুচিটা অ্যাভেলেবেল থাকে, তাই সেটাও দিয়ে দিলাম। এরই সাথে আর একটা জিনিস অ্যাড করব, এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ছাতু। ছাতুটা দিলে বেশ একটা মাখো মাখো ভাব হবে, পুরটা সুন্দর খেতেও লাগবে। হাতের কাছে যদি আপনাদের ছাতু না থাকে, এখানে কিন্তু আপনারা বেসন অ্যাড করে দিতে পারেন। দেখুন জল জল ভাবটাও বেশ শুকনো হয়ে গেল আর সুন্দর কিন্তু একটা মাখো মাখো ভাবও হয়ে গেল। সব কিছু সুন্দর করে মিশিয়ে নিলেই স্টাফিংটা কিন্তু আমার রেডি হয়ে গেল। একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা মতো এটা করে নিতে হবে। 30 সেকেন্ডের মতো খুব সুন্দর করে আমি নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিয়েছি। স্টাফিং বা পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে। এইবার আমি এটা একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব। এইবার মিক্সির বাটির মধ্যে আমি সুজিটা নিয়ে নিচ্ছি আর তারই সাথে এখানে আমি 3 চামচের মতো আটা অ্যাড করলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই বাটিরই 1.5 বাটি পরিমাণ জল দিয়ে এবার খুব সুন্দর করে এটা একটু মিক্সিটা আমি ঘুরিয়ে নেব। সুন্দর করে দেখুন, এটা আমি বেশ সুন্দর মিহি পেস্ট একটা আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এইবার এই পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি ঢিনিয়ে নিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়ে আরও 1/2 বাটির মতো জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। নুন ছাড়া এর মধ্যে আর আমি কিন্তু কিছুই দেব না।
এবার নুনটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। তাহলে টোটাল আমার 2.5 বাটির মতো কিন্তু জলটা লাগলো। যেহেতু সুজি আছে একটু সময় ভিজিয়ে রাখলে এটা ভালো হয়, কিন্তু যেহেতু আমি এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, মানে পেস্ট করে নিয়েছি, সেই হেতু এখানে কিন্তু আমার কোনো ভিজিয়ে রাখার প্রয়োজন হবে না। খুব চটজলদি এই টিফিনটা কিন্তু আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারবেন। সকালবেলা বাচ্চাদের বা বড়দের টিফিনের জন্য একদম পারফেক্ট একটা সুন্দর টিফিন রেসিপি। স্কুল কলেজ বা অফিসের টিফিনে কিন্তু খুব চটজলদি আপনারা এটা তৈরি করে দিয়ে দিতে পারবেন। এদিকে পুরটাও কিন্তু আমার বেশ ঠান্ডা হয়ে গেছে। এইবার গ্যাসে আমি প্যান বসিয়ে দিয়েছি। প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য পরিমাণ একটু তেল আমি এখানে দিয়ে দিলাম। খুব অল্প তেলে হেলদি হবে টিফিনটা বন্ধুরা, খুব অল্প তেলেই কিন্তু এটা তৈরি করা যাবে। প্যান বেশ গরম হয়ে গেলে আমি একটু এইভাবে হাতের ছিটা দিয়ে, জলের ছিটা দিয়ে এইভাবে একটু তেলটাকে গোটা প্যানে ছড়িয়ে নিলাম। আপনারা চাইলে একটু ব্রাশও করে নিতে পারেন, তাতেও অসুবিধা নেই। এইগুলো হলো পুরনো দিনের পদ্ধতি আর কি। এইবার আমি 1.5 হাতার 2 হাতার মতো কিন্তু আমি সুজির এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু এইভাবে ঘুরিয়ে ছড়িয়ে এভাবে একটু গোল করে নেব। একটু পাতলাও হয়ে যাবে, একটু জাস্ট এইভাবে ঘুরিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। একদিক হয়ে গেলে এইভাবে একটু উল্টিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মাঝারি আঁচে করে রাখতে হবে। এইবার এক সাইডে আমি পুর দিয়ে দেব। খুব টেস্টি টেস্টি রেসিপি বন্ধুরা। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন, ছোট্ট একটা কমেন্ট করে ভিডিও শেষে জানিয়ে যেতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আর যে সকল বন্ধুরা আজ প্রথম এসেছেন তাদের কাছে অনুরোধ, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আমি প্রত্যেক দিন কিন্তু খুব সহজ অথচ লোভনীয় এই ধরনের রেসিপি কিন্তু শেয়ার করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এইভাবে একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিলেই কিন্তু আমার টিফিনটা রেডি হয়ে গেল। একই রকম পদ্ধতিতে আমি সবগুলো ওইভাবে ভেজে নেব। আবারও অফ ক্যামেরায় আমি জলের ছিটা দিয়ে নিয়েছি। 1.5 হাতার মতো ব্যাটারও আমি এখানে দিয়ে দিচ্ছি। একদম নরম তুলতুলে, সারাদিন যদি এইভাবে রেখে দেন বন্ধুরা এই রকম নরম থাকবে আর ভীষণ টেস্টি টেস্টি খেতে। আর বানিয়ে নেওয়াও কিন্তু খুব সহজ, যে কোনো দিনও তো করেননি মনে হচ্ছে হয়তো আজকে একটু ব্রেকফাস্টটা তৈরি করে সবাইকে খাওয়াবো, সেই সব মানুষরাও কিন্তু খুব সহজে এটা ট্রাই করে দেখতে পারেন। সবাই খুব খুশি হবে খেয়ে, এত সুন্দর। এইভাবে উল্টে দিলাম, একটু এপিট ওপিট করে এইভাবে মাঝারি আঁচে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে। এটাও আমার ভাজা হয়ে গেল। সব পরোটা কিন্তু দেখুন বন্ধুরা আমার এখানে রেডি হয়ে গেছে। একটু সসের সাথে আমি পরিবেশন করে দিলাম। এগুলো কিন্তু শুধু শুধুই খাওয়া হয়ে যাবে, এত সুস্বাদু হয়েছে। এত নরম তুলতুলে বন্ধুরা, আর একদম সুন্দর পাতলা। দেখুন আমি অফ ক্যামেরায় আপনাদের দেখানো হয়নি, পরের পরোটাগুলো কিন্তু আমি একদম তেল ছাড়া ভেজেছি, একটুও তেল দিইনি।
ওই প্যানের মধ্যেই কিন্তু বাকি পরোটাগুলো আমার ভাজা হয়ে গেছে। আর দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কতটা নরম হয়েছে, ভীষণ সুস্বাদু খেতে। এগুলো কিন্তু শুধুই খাওয়া হয়ে যাবে, সসেরও প্রয়োজন হবে না। আমার আজকে নরম তুলতুলে পেঁয়াজ কলির পরোটা রেসিপি কেমন লাগলো বন্ধুরা? ভালো লাগলে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।